6 লাখ টাকা নিচে এককালীন আর প্রতি মাসে 1 লাখ টাকা দিবেন বাসা তুমি তোমার যে ডিআইজি শুদ্ধ পছন্দ তুমি যে বাবুসা না খাইতে ডিআইজি শুদ্ধ পছন্দ ডিআইজি নাম করি তো খাই খাই তো আমি পুরো এমপি সেক্রেটারি আমি ডিআইজি পয়েন্ট দিতে আমি খানা কেন খাবো তুমি কত নাম বলো তাহলে 5-7 আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি গত 19 আর রোজ মঙ্গলবার আনুমানিক 2 ঘটিকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম আমার কিছু কথোপকথন অডিও রেকর্ড হয়েছে, যা ছিল গত রমজান মাসের পৌর বিএনপি ইফতার মাহফিলের প্রস্তুতি সভার একটা আলোচনা। সেই আলোচনায় আমাদের পৌর বিএনপির সভাপতি, পৌর বিএনপির সহসভাপতি, পৌর বিএনপির সাবেক পৌর বিএনপির সভাপতি, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সহ আমরা 10-15 জন নেতা একখানে ছিলাম এবং আমরা কথার ফাঁকে আমাদের পারিবারিক, রাজনৈতিক, সাংসারিক ব্যাপার নিয়ে আমরা বিভিন্ন পর্যায়ে কথা বলতেছিলাম। আমাকে বলা হলো যে তোমার তো অনেক টাকা আছে, তুমি তালুকদার মানুষ, তোমার বউ চাকরি করে, তুমি ইফতার পার্টিতে টাকা বেশি দিবা। এবং কিছু কিছু লোক অযাচিত ভাবে আমাকে মাঝে মাঝে বলতো তুমি তো অনেক টাকা কামাই করো, যা আমার ভিতরে একটা ক্ষোভের সৃষ্টি হয়। সেদিন ক্ষোভ সামলাতে না পেরে ওরা যে ভাষায় কথা বলেছে, আমি ইয়ার্কির ছলে তাদেরকে ওই ভাষায় প্রতিটি প্রশ্নের অতিরঞ্জিত উত্তর দিয়েছি এবং সেটা হেসে খেলে দিয়েছি। আমি হলফ করে বলতে পারি আমার বাস্তব জীবনে আমার চলাফেরা কেউ যদি কখনো কোনো প্রকার ভুল করে থাকে, কোনো চাঁদাবাজি করে থাকি, আমি করি নাই। আমার ব্যক্তিগত কেরিয়ার, আমার ব্যক্তিগত ইমেজ, আমার পারিবারিক ঐতিহ্যকে ক্ষুণ্ণ করার জন্য আমার অগোচরে কিছু লোক এই কথাগুলি রেকর্ড করে, যাহা দীর্ঘদিন পর 19 তারিখে সামাজিক মাধ্যমে সেটা ভাইরাল করে দেয়, যেটা আমার ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবনের সুনাম ক্ষুণ্ণ করে, যাতে আমি খুব বিব্রত এবং বিধ্বস্ত। গত 18-8-25 তারিখে আমাদের উপজেলা এবং পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ পায়। এই কমিটি প্রকাশ পাওয়ার পরে এই অডিওটি সোশ্যাল মিডিয়ায় চলে আসে। যদি কেউ প্রমাণ করতে পারে আমি কোনো প্রকার অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত, কারো নাম ভাঙিয়ে আমি কোনো সুযোগ সুবিধা নিয়েছি অথবা নিবার চেষ্টা করেছি, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাংগঠনিকভাবে আমার বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে আমি ইনশাল্লাহ সেটা মাথা পেতে নেব। আমার দলের সিনিয়র দায়িত্বশীল নেতৃবৃন্দর কাছে বিনয়ের সাথে আমার অনুরোধ থাকবে, বিষয়টি সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সঠিক বিষয়টি তুলে ধরে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা খতিয়ে দেখে সত্যতা যাচাই করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি।